এই দে বাহ দে 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 কিছু খেতে দিয়েছে পুরো। গম্বুজ কেমন আছো? কত ভালো। এখানেই তো করবো। চলছে এবার সাজগোজ হবে, আমার সাজগোজ হয়নি, মাছ মোটা করে সবার। এইটা হচ্ছে যত নাটের গুড়ি, নাটের গুড়ি ছাড়া খাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বেরিয়ে পড়লাম বাপির সাথে, ওরা দুজনকে নিয়ে। কোথায় যাচ্ছি দেখতে থাকো, পুরোটাই দেখতে পাবে ব্লগে। তো দেখতে থাকো কীরকম যাচ্ছি। বাইকে করে দুজনে মিলে বসে আছে, বাইকে তো বসতে ভালোবাসে জানোই তোমরা। দেখো কিভাবে যাচ্ছে শুধু। আর এই যে যাচ্ছি, যেতে যেতে দেখো আর একটা দেখলাম অনুষ্ঠান বাড়ি হচ্ছে, এখানেও একটা হচ্ছে অন্নপ্রাশন। এই আমাদের স্কুল। ভালো আছে সাগর কাকু? তো যেটার পারপাসে যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই। আমার দাদু দিদার 63তম বিবাহবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে সবাই যাচ্ছি। তো দেখো, খুব মজা হবে, দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। বাহ দে 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 কিছু খেতে দিয়েছে পুরো। দেখেছিস পায়রা? চলো চলো। অনেক দিন পর দাদু দিদাকে একসাথে দেখতে পাবো। আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, তো প্ল্যানটা সাকসেসফুল করলো আমার মাসি। ছোটো মাসির উদ্যোগেই এই বিবাহবার্ষিকীটা করা হচ্ছে। তো দেখো, চলো। একটু আসো। আয় 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 আয়। এগুলো আছে নাকি? এগুলো মানে দাও না, আমাকে দিই, খালি তো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমাকে দিয়ে দাও। ওটা দাও, ওটা দাও। দুটোকে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটা আমাদের নাপ না আগে। চলো চলো না। এই তো ওকে দে। আসবে না। ওই কই বড় ছোটটা? ছয় তো কোলেতে। দুদুয়া ঠিক আছো? গম্বুজ কেমন আছো? কত ভালো। এখানেই তো করবো। কত করেছে? চিনতে পারছিস না? খুব ভালো লাগছে একদম, ঠিক আছে একদম হেভি লাগছে। ওই দেখো বাবারি, এটাকে তো থাকতেই হবে আমার ব্লগে। দেখেছো ওদেরকে নিয়ে সবাই কত খুশি, মানে ওরা পরিবারের সব থেকে ছোট, বুঝেছো তো, আমার ছেলেগুলো সব থেকে ছোট, তো ওদেরকে নিয়ে এখন বেশি মজাটা বেশি করে ওরা। হাই রাজু। Hi.
আমাদের দাদু। দিদা কোথায়? কিরে কেমন আছিস? ভালো আছো না? তুই কেমন আছিস? একদম কত হলুদ মেখেছিস। এই তো মাখালো এই সবে। ভালো আছিস? আজকে আরে মাখাতে পারতিস, ফটোটায় উঠতো। আচ্ছা, তোমাদের আসার সময় একটা স্কুল দেখালাম। হ্যাঁ, ওই স্কুলটাতে আমিই পড়েছি, তাই বললাম স্কুল। এই যে জামাইবাবুরা বসে আছে ইয়ার্কি করার জন্য হয়ে আছে। এই যে এইটা হচ্ছে যত নাটের গুরু, নাটের গুরু ছাড়া খাবে, ঠিক আছে? এটা হচ্ছে নষ্টের গোড়া, আমি গুড়ি হলো গোড়া। ওটাকে গুড়ি বলি, এই গোড়া বলি, নষ্টের গোড়া আমি বলবো। এটা শুধু না, এটাও এটা। এই জীবনে না, এটা খুব কষ্ট করে। আমি জানি। আমি না থাকলে আনন্দ হতো। হ্যাঁ, ভালো হতো। এই রে, হাসবো তো? হাসবো। আমরা বলেছি শেষ হয় না এখনো টাইমটা। দিদি জামাইবাবু অনেক খারাপ হচ্ছে। দিদি আর জামাইবাবু, ঠিক আছে? এই যে আরেকটা হচ্ছে ছোট আর ছোট জামাইবাবু, ঠিক আছে? ঠিক করে কি আছে? এদেরকে পাওয়া যায় না, এদেরকে অনেক খারাপ করে পাওয়া যায়। সবাই একটু বলুন স্পন্দের ভান্ডার মাথায় নিয়ে ভালো করে একদম ভালো করে কি জোর দেখেছি কত অত্যাচার করে। এটা প্রমাণ মাথায় নিয়ে আছে, এর মাথা থেকে ভান্ডারটা আমরা বার করে নিই। ও তো পারে আমার তো থাকতে হয়। দেখো না কি গো কি গো হলুদ মাখানো, মানে আমাদের একটা হলুদ মাখানোর অনুষ্ঠানটা হয়েছে আর কি, ঠিক আছে? তো দুজন মিলে ওর পিছনে এমন পড়েছে, তো সেই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। সারাক্ষণ যুদ্ধ, মানে যুদ্ধ শেষ হয়নি, রাস্তায় পর্যন্ত নেমে গেছে। দেখো কিভাবে চলছে ভিডিওটা। একটু ব্লগ
তো কেউ কিছু মাইন্ড করবে না বৌদিকে ওরম করছে বলে, মানে খুবই আমরা মজা করি, ঠিক আছে। আমরা একটা অনুষ্ঠানে যদি সবাই একসঙ্গে থাকি তো আমাদের অনুষ্ঠানটা মানে কিভাবে কি শেষ হয়ে যায় আমরা বুঝতেও পারি না। তো দাদু দিদার অনুষ্ঠানটা তো মানে বুঝতেই পারছো আমাদের কাছে কীরকম ব্যাপার একটা। তো এই যে বড় জামাইবাবু আর ওইটা দুর্গাপুরে থাকে ছোট জামাইবাবু, দেখো আমি তো চুপ হয়ে গেছি পুরো, কি বলবো বুঝতে পারছি না। এদের আমার পিছনে তো ছেড়ে দিয়েছে, আমাকে এখন ওরকম করে না, এর পিছনে পড়ে আছে। মানে বৌদিও কম যায় না আর কি, কেউ কম যাচ্ছে না, দুজনে মানে তিনজনের যুদ্ধ শেষ হচ্ছে না, কি অবস্থা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, শুধু দেখছি ঠিক আছে। অবস্থা দেখো, এই যুদ্ধ শেষ হয়নি এখনো, রাস্তায় চলে এসছে দেখো, এবার দেখো সব। কবাডি 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 কবাডি। ছোট জামাইবাবুকে আমরা পাই না, ঠিক আছে, অনেক দূরে থাকে দুর্গাপুরে, বুঝতেই পারছো কত দূরে। তো এই বৌদির সঙ্গে এইরকম যে এত মজা করতে পারে আমি ফার্স্ট থেকে হতবাক হয়ে গেছি, ঠিক আছে। তো দেখো কি অবস্থা, রাস্তার মধ্যে লোকেরা ভাবছে কি চলছে, বিয়ে বাড়ি তো নেই তো কি হচ্ছে বুঝতে পারছি। লাস্টে আমার মাসি আর দেখে থাকতে পারিনি, ওদের সেই বাচ্চাদের যেমন ছাড়াতে আসে দিদিমণিরা, তো দিদিমণির মতন এসে মাসি ছাড়িয়ে নিয়ে গেল দুজনদের, কী। তো চলো, সবটা মিলে খুবই আনন্দের। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তোমরা প্লিজ প্রচুর 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 কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। তোমাদের কেমন লাগলো সেই ভিডিওটা, এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আমার খুব ভালো লাগবে। তো এটা আমার কাছে খুবই স্পেশাল একটা ভিডিও, মানে খুব স্পেশাল। ঠিক আছে, এবার বুঝে নাও যে বিয়ে হলে কি অসুবিধা কি হয়, এবার আরেকবার হচ্ছে দেখে এটা বিয়ে বাড়ি লাগলে কি হবে বুঝে নাও। বিয়ে বাড়ি থেকে দাদু চলে যাচ্ছি, কেক কাটিং ছোট দিদি চলে যাচ্ছে দুর্গাপুরে বাড়ি, বুঝতেই পারছো কত দূরে বাড়ি। তো ওদের আর কেক কাটিং দেখা হলো না, তাই বেরিয়ে যাচ্ছে ওরা। তো ওদেরকে ছাড়তে আমরা সবাই মিলে ভিড় করে ওদেরকে বিদায় জানাচ্ছিলাম, যেতে পারে। ছাড়তে ইচ্ছা করছিল না, তবুও যেতে হলো, কী করবো বলো, তো একে ভূত করে দিয়েছি, আর আমি তো এমনি ভূত হয়ে আছি, থেকে বড় ভূত কেউ নেই। কেউ বলবে এটা মামি, কেউ বলো
তো এই ভিডিও ক্লিপসটা আমার জামাইবাবু লুকিয়ে লুকিয়ে বৌদিদের মানে বৌদিটাকেই বিশেষ করে মেনশান করে নেয়, বৌদি আর আমার ওই বোন পিউকে দুজনকে নেয় দূরে থেকে জুম করে ভিডিওটা করছিল, ঠিক আছে। তো ওখান থেকে ক্লিপসটা নেওয়া, তো ওদের ওই কীভাবে খাচ্ছে না খাচ্ছে পরে রাগাবে বলে ক্লিপসটা নেওয়া। তো আমি আমার ব্লগেই দিয়ে দেবো, আমার ওপর তো খুব খেপে যাবে বুঝতেই পারছি। তো দেখো কীরকমভাবে কী কথা বলতে বলতে খাচ্ছে, ওরা লাস্টে বুঝতেও পেরে গেছে। দেখেছো পুরো বুঝতে পেরে গেছে, আর ওকে এই ভিডিওটা দেখালে আমার পিঠে মার আছে জানো, কি জ্বালা। তো সব টোটাল মিলিয়ে আমাদের একটা গ্যাং গ্রুপ টাইপের আছে, ঠিক আছে। তো আমরা খুব হইচই করি, আমরা বোনের আমাদের বন্ধুদেরও দরকার পড়ে না ইভেন, জানো তো। দেখো আরেক জামাইবাবু মানে পিউর বর এটা, ঠিক আছে। তো পিউর বর এই আরেক বৌদিকে মানে ওই বৌদিকেই ওর পিছনে মানে সব জামাইবাবু মিলেই পড়ে আছে ওর পিছনে, মানে ও খুব সুইট তো তাই ওর পিছনে সবাই ওইভাবেই আর কি করছে। দেখো খাবার সময় মুখে আইসক্রিম মাখিয়ে দিয়েছে, কি অবস্থা। আমি বাবা এখানে বাদ যাই, আমাকে কেউ কিছু বলে না, আমাকে একটু সব বাচ্চা বাচ্চা করে জানো তো, কিন্তু সবার থেকে বড় এরম ব্যাপার। দেখো ভালোভাবে খেতেও দিচ্ছে না, ওই দিক থেকে জুম করে ভিডিও হচ্ছে আর এই দিক থেকে এক জামাইবাবু ওদের মুখে আইসক্রিম মাখিয়ে দিচ্ছে। কি গো আইসক্রিম খাবে? ওই সাইড আইসক্রিম খেতে যাচ্ছে না, না আইসক্রিম খেতে হবে না। এটা আমার এক মামাতো বোনের মেয়ে হয়, ওর সঙ্গে বসে ছোটোটা কিরম খেলছে দেখো। মানে বাচ্চারা তো বাচ্চা ভালোবাসে জানো, ওরা শুধুমাত্র ওই বসে বসে খেলছিল আর আমি তো ব্যস্তই ছিলাম সেদিনকে খুব, ওদের বেশি ভিডিও ক্লিপস দিতেও পারিনি, প্রচুর ভিড় হয়েছিল তো ওদেরকে বেশি বারও করিনি, ভিতরেই ছিল ঘরের মধ্যে। আর ওর কোলে যাচ্ছে হাম দিচ্ছে কত। আর এদিকে আমি মানে দাদু দিদার অ্যানিভার্সারির সেকেন্ড রাউন্ড আর কি শুরু হচ্ছে, তো ওই যে সাজানো গোছানো হচ্ছে, দাদু দিদাকে ওইখানটা বসানো হবে, বসিয়ে কেক কাটিং করা হবে। তো আমি দাদা ভাই মানে আমার বর আর এখানে আমার ভাই আছে মাসির ছেলে, তো আছি অনেকজন মিলেই সব হাতাহাতি করে তো ওই বেলুন টেলুন লাগিয়ে। তো বেশি বেলুন লাগাতে পারিনি জানো, আমার এক দিদির ছেলে বেলুনগুলোকে কী করেছে পকেটের মধ্যে লুকিয়ে নিয়ে নিয়েছে। আমি ভাবছি বেলুন তো অনেক দিল, আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম এগুলো, তো বেলুন তো অনেক ছিল কোথায় গেল, তো পরে জানতে পারলাম ও নিয়ে নিয়েছে। বাচ্চারা তো বেলুন ভালোই বাসে জানোই, তো বেলুনগুলোকে নিয়েছিল। তো আমরা এদিকে সবাই মিলে হাতে হাত লাগিয়ে যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এগুলো থাকেনি, তো কী হয়েছে পাখা চলছিল সব উড়ে উড়ে কী অবস্থা হয়ে গিয়েছিলো। আর এই যে দেখো আমি পাম্প মেশিন দিয়ে বসে বসে বেলুন ফোলানোর চেষ্টা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। তো কিছুতেই বেলুন একটা করে ফেটে যাচ্ছে, কোনো রকম করে বেলুন লাগানো হচ্ছে। আর কী গরম, এদিন অনুষ্ঠান যেদিন হয়েছে প্রচণ্ড গরম। আর কারা মিষ্টি খেয়ে রেখে গেছে, চোখের সামনে মিষ্টিগুলো রেখে দিয়েছিল, ভাবছিলাম খেতে ইচ্ছা করছে, কিন্তু গরমে কিছুই ভালো লাগছিল না জল ছাড়া। তো এই যে চলো তোমরা দেখো কিভাবে কি আমরা করছি, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর এখানে এই যে উনিও বেলুন ফোলাতে বসে গেছে, তো সবাই মিলে একসঙ্গে বেশ কাজ করতে ভালো লাগছিলো, আনন্দ হইচই মিলিয়ে বেশ অনেক দিন পর এই আনন্দটা পাচ্ছিলাম, ভালো লাগছিল। সত্যি বলতে গরমে যেন ভিডিও নেওয়ার মতো ইচ্ছাও করছিল না, একটু গরমে হয়েছে, পুরোটা তোমাদের দেখাতে পারিনি, সরি। রাত্রে যখন এসেছি সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে প্রচণ্ড গরম ছিল, গরমে কারোরই ভালো লাগছিল না, কিন্তু কি করা যাবে। এদের কি আইসক্রিম যুদ্ধ মানে
রকি দিদিকে পুরো গিন্নি লাগছে, পুরো গিন্নি। হ্যাঁ তোমাদের যাদের জন্য এসছি, যাদের বিবাহবার্ষিকী এসছে, এই যে দাদু আর এই যে দিদা, ঠিক আছে? আচ্ছা ফটোটা তোমায় দেবো, ঠিক আছে? আচ্ছা এই যে এটা দাদু আর আমার দিদা, ঠিক আছে? এটা হাই বলে দাও তো, হাই করো, হাই এরম বলো। শুনতে পায় না কানে ঠিক করে, এই যে বসে আছে। এদিকে তো গরমে আমার ছেলেরা এসির মধ্যে বসে বসে দিদিদের সাথে, দাদাদের সাথে, মাসিদের সাথে বসে বসে খেলছিল। আমার খুব একটা টেনশন ছিল না ওদের নিয়ে, শুধু খাওয়ানোটার একটা ব্যাপার ছিল। ওদেরকে তো আমি যেরকমভাবে খাওয়াই বা কী খাওয়াই সেটা তো কেউ অত জানে না, তাই ওদের খাবারটা জাস্ট রেডি করে কাউকে দিয়ে দিলে খাইয়ে দিচ্ছিল, তাই এতটা অসুবিধা হচ্ছিল না। আর এই যে এটা হচ্ছে আমার ওই বৌদির ছেলে, যাকে সবাই মিলে দৌড়াদৌড়ি করাচ্ছে, মুখেতে ক্রিম মাখাচ্ছে, হলুদ মাখাচ্ছে, সেই বৌদির ছেলে, খুব সুইট। সেকেন্ড রাউন্ডের প্রস্তুতি চলছে, এবার সাজগোজ হবে। আমার সাজগোজ হয় না, মাছ মোটামুটি সবার হয়ে গেছে। দেখতে থাকো সেকেন্ড কী হয়, কীরকম সাজবে। এই যে দাদু দিদাকে রেডি করে একটু বাইরে বসিয়েছিলাম, তো এবার তারপর ঘরে নিয়ে আসা হবে। তো প্রচণ্ড গরম পড়েছিল বলে বাইরেই সবাই প্রায় বেশি বসেছিল। তো এবার কেক কাটিং হবে, তখন ঘরের ভেতরে আবার নিয়ে আসা হবে। পুরোটা দেখতে থাকো। এই দাদু দিদাকে ভেতরে সবে বসানো হচ্ছে, প্রস্তুতি চলছে কেক কাটিংয়ের আগে। দুজনকে নিয়ে বসিয়ে, যত দাঁড়াতে পারে না, অনেকটাই বয়সটা হয়ে গেছে। যত না বয়স হয়েছে বেশি একটু কোমর টোমর ভেঙে গেছে আর কি, এরম ব্যাপার। পড়ে গিয়েছিল কদিন আগে। তো যাই হোক, দুজনকে পাশাপাশি বসিয়ে কেক কাটিংয়ের আগে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি, দেখো। তো শাশুড়ি কোথায় গেল? আসবে আসবে। যেন টেবিলে কেকটা রাখতে গিয়ে দেখলাম কেকটা একটু আধটু কেউ আঙুল দিয়ে, এরপরে নিজের ছোটো ছোটো বাচ্চাগুলো কী করেছে, ফ্রিজের মধ্যে তো রাখা হয়েছিল, সেটাকে বের করে কেটে একটু করে খেয়ে নিল। কী করবো আর, বাচ্চারা তো খুব ভালোবাসে। দিতে থাকে আজকে
আজকে দাদু দিদার অ্যানিভার্সারি হচ্ছে, আমরা সবাই কেক কাটছি। কত লোক, 350 লোকের সমাগম। আজকে 350 জন আমরা এসেছি দাদু দিদাকে উইশ করার জন্য। ভিডিও পারবে না এই দুটো ক্যামেরাম্যান হয়েছে, দুটো ক্যামেরাম্যান। এই প্রদীপ তোর কিন্তু ফটো ওঠেনি, প্রদীপ তো একটা ফটো তুলে না, তোর ফটো থাকবে না। তো আমি এখানে কেক করে নিচ্ছিলাম, সবাই পরিবেশন করে ছিল। তো আমাকে এত বড় দামটা কেকটা ঠিক আছে কাটছিল, তো বড় করেছিল যে কিনে বলে বলে গিয়েছিল, একটা হাতে ভাজলাম দিয়ে আমাকে কেক কাটিং করতে হচ্ছিল, বা খুবই ভালো লাগছিল। দাদু দিদার অ্যানিভার্সারি বলে কথা। তো দেখো ভিডিওটা, তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট শেয়ার করে প্লিজ বলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কেক লাগাও, আমি আছি, ওই তো দাও দাও দাও, আমি লাগাচ্ছি। মাখিয়েছিল তো বাবাই, তোকে বল। দেখি দেখি দেখি, এই 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 লাস্ট এন্ডিং চলছে, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া লাস্ট চলছে। চলো।